আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, আপনাদের বাম আইএসএফ কংগ্রেস জোট নিয়ে আমি প্রশ্ন করছিলাম, সেই জোট তো ভেঙে গিয়েছে, আজকে নওশাদ সিদ্দিকীকে দেখা গেল না। আমি একবার উত্তর নেনি অনির্বাণ বাবুর কাছে। আমার প্রশ্ন হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এক সেকেন্ড বলতে দিন, ধর্মনিরপেক্ষতার নামে এই জোট হয়েছিল, এবার তৃণমূল তো আপনাদের থেকে এগিয়ে যাচ্ছে শোষণ করার দিকে, আপনারা তো পিছিয়ে পড়ছেন। নওশাদ সিদ্দিকী তো হেলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, আইএসএফ তো জোট বাঁধার পথে, হয়তো আপনারা কিভাবে ধরে রাখবেন নিজেদের জোট, নাকি আবার নতুন করে আইএসএফ বাম জোট হওয়ার কি কোনো চান্স আছে, কি মনে হচ্ছে? অনির্বাণ বাবু বলুন, অনির্বাণ বাবুর অডিও। দেখো কিশোরয়, হ্যাঁ, জোট হবে কি হবে না বা কি হবে এই সব অঙ্ক এখন অনেক দূরে। এইটা আজকের এত আগাম এই নিয়ে কথা বলার মতো সময় আসেনি। মূল যে কথাটা হচ্ছে, বাংলায় একটা কথা আছে, সেই কথাটা হলো ভেক না ধরলে ভিক্ষে মেলে না। এখন এই যে মুখ্যমন্ত্রী ওখানে মাসুমদা আছেন, আমার মনে হয় তিনি আমার সঙ্গে এই বিষয়টায় অন্তত একমত হবেন যে একটা সম্প্রদায়ের উন্নতির প্যারামিটার কি, একটা সম্প্রদায়ের, আমি এখানে যদি সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের কথা বলি, তাহলে তাদের উন্নতির প্যারামিটার কি রেড রোডে হিজাব পরে ওই ভেক ধরা? এটা তো একটা সম্প্রদায়ের উন্নতির প্যারামিটার হতে পারে না। একটা সম্প্রদায়ের প্রতি কতটা অশ্রদ্ধা থাকলে পরে মুখ্যমন্ত্রী উচ্চারণ করেন দুধেল গাই। এই দুধেল গাই শব্দটা কি একটা সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা বা উন্নতির কোনো প্যারামিটার হতে পারে না? বিভিন্ন জায়গায় ওই শাহজাহানের মতো কিছু ক্রিমিনাল দালালদের জন্ম দেওয়া, তৈরি করা, তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে ঢোল করা এবং বিধানসভায় তাদের পক্ষে দাঁড়িয়ে বলা যে শাহজাহান কিছু করেনি, এই জাতীয় মন্তব্য, সেই দালালগুলোকে প্রশ্রয় দেওয়া, ক্রিমিনালগুলোকে প্রশ্রয় দেওয়া, তারা সমগ্র মুসলিম সমাজের প্রতিনিধি হতে পারে না। তাদেরকে গার্ড করা একটা সম্প্রদায়ের উন্নতির প্যারামিটার হতে পারে না। তাহলে একটা সম্প্রদায়ের উন্নতির প্যারামিটার হতে কি পারে? যে প্রশ্নটা বিরোধী দলনেতার করা উচিত ছিল, যিনি পাল্টা উত্তেজনার রাজনীতি তৈরি করছেন, রামনবমীর মতো চিরাচরিত একটা উৎসবের চরিত্রটাকে পরিবর্তন করে দিতে চাইছেন, সেই প্রশ্নটা কিন্তু উনি করছেন না। মুসলিম সম্প্রদায়ের উন্নতির প্যারামিটারের প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিল যে সাচার কমিটি যে সুপারিশ, বুঝলাম অনির্বাণ বাবু, ওখানে যারা রয়েছেন তহা সিদ্দিকী থেকে প্রত্যেকে বলছেন উন্নয়ন হয়নি, বলছেন আমার সময় খুব কম, আমার কাছে একদম কম সময় রয়েছে, একদম শেষ করুন একটা সেন্টেন্সে। হ্যাঁ, আমি ওয়ান লাইনারে শেষ করছি। সাচার কমিটির যে সুপারিশ, সেইটা উনি কি এক্সিকিউট করেছেন এই বছরে, তার হোয়াইট পেপার কেন উনি প্রকাশ করছেন না? মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাকে উনি 12টা বাজিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? 22,000 মাদ্রাসাকে উনি, বেশ, আমার একদম সময় কম, আমি 10 সেকেন্ড দেব। অনির্বাণ বাবু হাত তুলছিলেন, প্রত্যেকে 10 সেকেন্ড দেব, 10 সেকেন্ড দ্রুত। বেশ, অনির্বাণ বাবু বলুন। এইগুলো হচ্ছে উন্নতির প্যারামিটার, এইগুলো হচ্ছে জ্বলন্ত প্রশ্ন। আচ্ছা, এখানে দেখুন সময় কম। হ্যাঁ, যখন গুরুদুয়ারে গিয়ে আমাদের নরেন্দ্র মোদীজি পাগড়ি পরেছেন, রান্না করছেন, যদিও আগুনটা জ্বলছিল না, তখন তো আপনারা এই কথাটা বলেন না। বেশ, বুঝলাম। 10 সেকেন্ড বিমল, 1 সেকেন্ড দ্রুত। আসলে এরা বাঘের পিঠে চড়েছে, এরা জানে নির্বাচনী বৈতরণী বের করতে ওই শাহজাহানের মতো কিছু ক্রিমিনাল লাগবে। হিন্দুরা এক হয়েছে, এবার সেই ক্রিমিনালদের ঘরে। 10 সেকেন্ড দ্রুত, সুভাষিস দা দ্রুত, তারপর লাস্ট দেব। হ্যাঁ, বিজেপির হিন্দুত্ব হলো ভোটের লাইনে যদি বিজেপিকে ভোট দেয়, তা বাদে দলিতদের যে অপমান, দলিতদের গায়ে মূত্র ত্যাগ করা এবং আদিবাসীদের জমি কেড়ে নেওয়া, জল জমিন অধিকার কেড়ে নেওয়া, এটা চলতে থাকবে বিজেপির আমলে। আদানিকে দিয়ে দেবে, কিন্তু হিন্দুদের ভোট আমি শুধু বলবো, আজকে সভাতে মাননীয় পণ্ডিত দুধেল গাইগুলো জড়ো হয়েছে কিভাবে দেখুন। তার বাইরে যারা দুধেল গাই নয় বলে দাবি করছে, তারা কি পশ্চিমবঙ্গে সংগঠিত হচ্ছে? ঠিক না, মসজিদে যাওয়া হবে দীঘাতে, ওদিকে মন্দির, মসজিদ যাওয়া হবে দীঘাতে। আমার এখানে শেষ করতে হচ্ছে, প্রশ্ন থাকছে তোষণ করে কতদিন, উন্নয়ন না করে কতদিন ভোট পাওয়া যাবে এবং ক্ষমতায় থাকা যাবে, সেই প্রশ্ন নিয়ে শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।